ডক্টর জাহিদুর রহমান, আমি আপনার কাছে শুনতে চাইছি যে আসলে এই যে একটা অবস্থা যে একদম তারিখ চাওয়া এখনই নির্বাচনের জন্য, আপনি এটাকে যথার্থ মনে করেন কিনা? কারণ সরকার থেকে কিন্তু বলছে যে আমরা ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেবো, না হলে জুন, ডিসেম্বর না হলে জুনে গেলে প্রবলেমটা কি আসলে? এটা নিয়ে কেন রাজনীতি হচ্ছে বা সংশয় হচ্ছে এতটা? আমি ধারণা করতে পারি বাইরে থেকে, জাস্ট ধারণা। সেটা হচ্ছে ওই যে বললাম, নানাভাবে নানা রকম মন্তব্য। আমি জামায়াতের প্রসঙ্গ এখানে আনছি না, কিন্তু আমি এনসিপিকে আনতে চাই। আমরা পছন্দ করি বা না করি, চাই বা না চাই, বহু মানুষ এনসিপিকে সরকারের একটা এক্সটেনশন মনে করে। আমিও করি আসলে, আমি ভুল কেউ বলতে পারি, কিন্তু আমার মনে হয় দুজন মন্ত্রী আছেন, উপদেষ্টা আছেন, এর মধ্যে একজন এনসিপির সভাপতি হওয়ার আগ পর্যন্ত উপদেষ্টা পদে ছিলেন। মানে উনি তো একদিন সকালবেলা মনে হয় না আমি রিজাইন করে এখন এনসিপিতে যাব। ওনার এই পরিকল্পনা মাসের পর মাস ধরে হয়েছে। তার মানে উনি সেই চিন্তা মাথায় রেখে উপদেষ্টা ছিলেন। এখনও দুজন আছে, বলা হচ্ছে তারা যদি এনসিপিতে জয়েন করেন, রিজাইন করে জয়েন করবেন। একজন উপদেষ্টার বাবা তার সন্তানকে কি ভালো কাজ করেছেন বলে ভোট টোট চাইছেন, এরকম ভিডিও আমাদের সামনে এসছে। সো এনসিপি বিশেষ করে যখন নির্বাচনকে নিয়ে নানা রকম কথা, এর মধ্যে ধরুন সার্জিস আলম খুবই গুরুত্বপূর্ণ একটা পদে আছে, দেশকে দুভাগ করে একটা ভাগে তিনি সাংগঠনিক যে সমন্বয়ক, সেটা প্রধান তিনি বলছেন, তিনি স্বপ্ন দেখেন, খুবই হালকা ঢঙে মনে হতে পারে, যে ডক্টর ইউনূস সরকার 5 বছর আছে। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হালকা ঢঙে এটা বলতে পারেন না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বেছে বেছে কোথায় কোথায় কে 5 বছর সরকারকে চাইছে সেসব পোস্ট শেয়ার করছেন। অ্যান্ড ফাইনালি আরেকজন উপদেষ্টা প্রশ্ন করছেন, কে বলেছে আমাদের সরকার নির্বাচিত না? সুতরাং আপনি দেখেন সরকারের মধ্যে এবং সরকারের এক্সটেনশন এনসিপি মূলত। এবং আমি আরেকটু যোগ করতে চাই, জনাব নাহিদ ইসলাম একটা ইন্টারভিউ দিয়েছিলেন, আমি ভুল না করলে রয়টার্সে, কিন্তু ক্লিয়ারলি বলেছিলেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, সেটায় এই বছরে কোনো নির্বাচন হতে পারে বলে তিনি মনে করেন না। ফলে সব কিছু মিলে নির্বাচন নিয়ে একটা কনফিউশন তৈরির চেষ্টা হয়েছে। আর আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস, আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য, আমার কমিশন নিয়ে আমি চ্যালেঞ্জ করে বলছি, প্রত্যেকটা সংস্কার যদি সব দল একমত হয়, সব সংস্কার শেষ করেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন করায় কোনো সমস্যা নেই। আমি সরকারের কাছ থেকে রাদা জানতে চেয়েছি সরকার কি বলছে। প্রধান উপদেষ্টাই বলছেন যদি কম সংস্কার মেনে নির্বাচন হয় তাহলে ডিসেম্বর, বেশি সংস্কার করতে চাইলে জুন। আমি জানতে চেয়েছি কোন কোন বেশি সংস্কার করতে আরো 6 মাস বেশি সময় লাগবে, আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। আচ্ছা, আমি একটি প্রশ্ন করতে চাই এখানে, যে এইরকম একটা পরিস্থিতি কি আমরা, আপনি যেটা বলছেন সেই প্রসঙ্গটি এর আগেও এসেছে, আমরা সরকারের নিরপেক্ষতার অভিযোগও, নিরপেক্ষতা আছে কিনা এরকম অভিযোগও আমরা শুনেছি। এই পরিস্থিতিটা কি অ্যাভয়েড করা যেত না? যেমন বিএনপিকে জাতীয় সরকার গঠনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। আপনার কি মনে হয় যে বিএনপি আসলে উচিত ছিল একটি জাতীয় সরকার গঠন করে তাদের দলের প্রতিনিধিকে সরকারে রাখা? তাহলে কি এটা অ্যাভয়েড করা যেত কিনা? আমি আর ভিন্নভাবে দেখি ব্যাপারটা। বারবার বলছি, প্রত্যেকটা দলের হিসাব কিন্তু ভিন্ন। বিএনপি কি ধারণা করেছে আমি বলতে পারি। একটা জাতীয় সরকার হলে হয়তো এই সরকারটা অনেক লং লাস্টিং হয়, এবং বিএনপি মনে করে, বাস্তবতা কি আমরা জানি না। সেটাই কেন আমরা ধরে নিচ্ছি যে জাতীয় সরকার হলে লং লাস্টিং হতো? জাতীয় সরকার করার পরও তো ডিসিশন হতে পারতো যে এই সরকারটি 1.5 বছর থাকবে বা 2 বছর থাকবে। বা সেই ক্ষেত্রে তাদের মনে হয়েছে সম্ভবত, তারা তো চেয়েছিল প্রথম থেকে অনেক আরো ফাস্ট ইলেকশন হবে। তারা কিন্তু 3 মাস 6 মাস এমন কথাও বলে ফেলেছিলেন। সো তারা সম্ভবত ভেবেছেন যত দ্রুত নির্বাচন হবে, তারা একটা দল ক্ষমতায় যেতে চায়, তারা ক্ষমতায় যেতে পারবেন, তারা সেভাবে ভেবেছেন। কিন্তু যে কথাটা আমি বলছি, যে এই দুইজন উপদেষ্টার আসলে এই সরকারে থাকা, শেষ পর্যন্ত থাকা, এখন পর্যন্ত থাকা, এটি সরকারের নিরপেক্ষতাকে সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ করে। যাই হোক, প্রেক্ষাপটটা এখন এমন তৈরি হয়েছে যে নির্বাচনটা ঠিকমতো হবে বা অনেক পিছিয়ে যাবে কিনা, এবং সরকারের সাথে অ্যালাইন্ড গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল ইনফ্লুয়েন্সার, তারা কিন্তু এই সরকারকে এক্সটেন্ড করতে হবে। জাস্ট এটা যেন তেন যে কেউ ফেসবুকে লিখে দিচ্ছেন তা না, এটা নিয়ে ক্যাম্পেইন এবং এক ধরনের জোগাড় যন্ত্র চলছে, আমরা এভাবে বলতে পারি। খুব স্বাভাবিকভাবেই আমি ধারণা করি বিএনপি এই কারণে এই ব্যাপারে খুব স্পষ্ট, ডেট না হোক অন্তত একটা মাসের গ্রস আউটলাইন চাইছে, সম্ভবত এই ভীতির কারণে। আর একটা কথা বিএনপি নিজেও স্বীকারও করে ফেলেছে, তাদের 1/11 একটা ভীতি আছে, একটা ট্রমা আছে, এবং এই ট্রমাটা থাকার জন্য বিএনপিকে ব্লেমও করা যায় না। একটা সরকার বিএনপিকে কি করেছে, একটা দল ভেঙে ফেলার চেষ্টা করেছে তো সে তাদের মধ্যে সেই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এরকম হতে পারে।